হ্যাঁ, শিং যদি সামান্য একটু ভেঙে যায়, আনার পথে সামান্য একটু ভেঙে গেছে, দুইটা শিংয়ের একটা শিং অর্ধেকটা ভাঙা আছে, এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। কিন্তু একেবারে মূল থেকে উঠে গেছে, কিছু আছে যেটা শিং উঠেই নাই, ওটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। কিন্তু যেই পশু যার শিংটা একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, ওই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। এমন দুর্বল যেটা হেঁটে কোরবানির জায়গায় যেতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। যেটা একেবারে একটা চোখ পুরা উপড়ানো, এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। পুরোটা চামড়ার ভিতরে এমন একটা অ্যালার্জি হয়েছে, দেখতে খুব খারাপ লাগতেছে, পুরা শরীরের মধ্যে ছড়ায় পড়েছে, এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। কোরবানি দিতে হবে সবচেয়ে সুন্দর পশু দিয়ে, যদি পারেন সাদা রং দিয়ে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলছেন, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবাশাইনি আমলাহাইনি আকরানাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা দুম্বা কোরবানি করছেন, যেই দুম্বা ছিল সাদা রঙের। এই জন্য সাদা রঙের পশু কুরবানি দেওয়া নবীজি সবচেয়ে বেশি পছন্দ করতেন। এরপরে আফরা, এরপরে অন্যান্য যে কালার গুলো আছে, মেটে কালার আছে অথবা লাল কালার আছে, এগুলা পরবর্তী চয়েস ছিল। প্রথমে আপনি সাদা কালারটা খুঁজবেন, কেউ যদি কালাও দেয় কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে আমরা বেছে বেছে সুন্দর পশুটা আমরা কোরবানি করব। দামের ক্ষেত্রে যাই হোক, আমরা শুধুমাত্র আল্লাহর জন্য মন থেকে কোরবানি করব। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের কাছ থেকেই এই কোরবানি কবুল করবে।